আমরা আজকে রাজনৈতিক বক্তব্য দিব না, তবে কিছু কথা বলবো। যদিও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার মাঝে আমাদের সামনের যে প্রোগ্রাম গুলো ছিল সেই প্রোগ্রাম গুলো আমরা আপাতত স্থগিত করেছি। কারণ আমরা আমাদের নেতৃত্বের নেত্রীর নির্দেশে যেরকম চলি, ঠিক আমাদের দলকেও আমরা ঠিক তেমনই ভাবে ভালোবাসি। আমাদের নেত্রী যেভাবে আমাদের দলটাকে দীর্ঘদিন আগলায় রেখেছেন, আমরাও কিন্তু এই স্বল্প পরিসরে কুমারখালী উপজেলাতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দলটাকে আগলায় রেখেছি এবং আমাদের নেতা জননেতা শেখ সাদির দিক নির্দেশনায় আমরা কিন্তু পথ চলেছি। তাই আমরা যে আন্দোলনে ছিলাম, আমরা যে সুশৃঙ্খল আন্দোলনে ছিলাম, আমাদের নেতা জননেতা শেখ সাদিকে কুমারখালীতে বক্সাতে যেন 4 আসনে নমিনেশন দেওয়া হয়, আমরা সেই আন্দোলনে আমরা সুশৃঙ্খল আন্দোলন করে যাব। আমরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করব না। আমরা এই দলটাকে ভালোবাসি। এই দল কাকে নমিনেশন দিলে এই দল উপকৃত হবে সেটা কিন্তু বক্সা কুমারখালীর মানুষ জানে। আগামীতে বক্সা কুমারখালীর উন্নয়ন কার হাত ধরে হবে সেটাও কিন্তু বক্সা কুমারখালীর মানুষ জানে। ঠিক সেই জন্যই বলতে চাই, এই বক্সা কুমারখালীর উন্নয়ন কিন্তু একমাত্র আমাদের নেতা শেখ সাদি তার হাত ধরেই কিন্তু হওয়া সম্ভব। কারণ তিনি এমপি না হয়েও মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তৃণমূলের কর্মীদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, তাকে নিয়ে যারা অনলাইনে প্রোপাগান্ডা চালাচ্ছেন তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাজ করে যান। মানুষ সবাই চায় নেতৃত্ব দিতে, কিন্তু নেতৃত্ব কিন্তু একদিনে তৈরি হয় না। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে হুমকি ধুমকি দিচ্ছেন, আমরা কিন্তু ভদ্রতার সাথে সেগুলো প্রতিহত করছি। কিন্তু আমাদেরকেও অভদ্রতা দেখাতে বাধ্য করবেন না, কারণ আমরা এই দলটাকে ভালোবাসি। বিগত দিনে আপনারা কাদের সাথে রাজনীতি করেছেন, কাদের সাথে রাজনীতি করেন নাই, সেগুলো আমরা জানি। তারপরেও আপনাদের বড় বড় কথা অনেক সময় মেনে নি। ফেসবুকে ফেক আইডি খুলে তারা বিভিন্ন রকম আজে বাজে কথা লিখছে, আজে বাজে ছবি পোস্ট করছে। আমার নেতার সম্পর্কে, আমার নেতা শেখ সাদি সম্পর্কে বিভিন্ন রকম ছবি তারা ফেসবুকে এআই এর মাধ্যমে অন্য জনের মাথা বসায় ছবি ছাড়ছে, তা কিন্তু কুমারখালীতে প্রমাণিত হয়েছে। আপনারা আমার নেতার একটি ছবি যদি কোনো আওয়ামী লীগ দোসরের সাথে কোন রাজনৈতিক প্রোগ্রামে দেখাইতে পারেন, তাহলে আমরা আমার নেতার সাথে রাজনীতি করা ছেড়ে দেব। আপনারা যেসব ছবি ছাড়ছেন, কোন বিয়ের অনুষ্ঠান, কোন সুন্নতে খাতনা, কোন মিলাদের অনুষ্ঠানের ছবি, আরে ভাই পারিবারিক অনুষ্ঠানে সকল দল মত নির্বিশেষে সেখানে কিন্তু আমরা অবস্থান করি। আমরা কিন্তু কোন পারিবারিক অনুষ্ঠানে কে কোন দল করে সেটা কিন্তু আমরা দেখি না। যেহেতু পারিবারিক অনুষ্ঠান, আমরা যেহেতু সামাজিক ভাবে বসবাস করি, এখনো আমাদের সামাজিক ভাবে সমাজ নিয়ে আমরা কিন্তু আমাদের যে সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ উদযাপন সেগুলো কিন্তু আমরা করি। এই ধর্মীয় উৎসব করতে গেলে পরে এবং পারিবারিক অনুষ্ঠান করতে গেলে পরে সকল দল মতের ঊর্ধ্বে থেকে আমরা কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত হই। আপনারা সেই ছবি নিয়ে আমার নেতার সম্পর্কে যেই বাজে মন্তব্যগুলো করছেন, আল্লাহর তরফ থেকে কিন্তু আপনাদের বিচার হয়ে যাবে। মিথ্যা কখনো সত্যকে ঢাকতে পারে না, সত্য সব সময় কিন্তু প্রতিষ্ঠিত হয়। তাই আপনাদেরকে বলি, আপনারা আপনাদের প্রচারণা চালান। আপনারা যেভাবে মানুষকে আঘাত দিয়ে কথা বলছেন, মনে হচ্ছে আপনারা নির্বাচন করলে বা আপনারা নমিনেশন পেলে আর বিএনপির অন্য লোকের প্রয়োজন হবে না, কিন্তু না, এবারের নির্বাচন কিন্তু অনেক কঠিন একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ভোটারের কিন্তু প্রয়োজন আছে। জোর করে কিন্তু কোনো কিছু হয় না। যেহেতু আমাদের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই গণতন্ত্রের জন্য তিনি যুদ্ধ করে গেছেন। তিনি তার সন্তান থেকে দূরে থেকেছেন, তিনি তার পরিবার থেকে দূরে থেকেছেন, তিনি সুচিকিৎসা নিতে পারেননি। সেই নেত্রীর আমরা কিন্তু আদর্শে চলি, সেই নেত্রীর নেতৃত্ব মেনে কিন্তু আমরা চলি। তাই আমাদের এই দলকে নিয়ে কোনো খেলা করতে কিন্তু আমরা দিব না। তাই আপনাদেরকে বলতে চাই, আমাদের এই দলটাকে ভালোবেসে থাকেন, কোনো প্রবলেম নেই, কিন্তু এই দল নিয়ে যদি কোনো সিনেমিনি খেলেন তাহলে কিন্তু আপনাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটা কথা, এই নন্দলালপুর ইউনিয়ন, এই নন্দলালপুর ইউনিয়নের মাটিতে
আমাদের নেতা জননেতা শেখ সাদী জন্মগ্রহণ করেছে। এই নন্দলালপুর ইউনিয়নে আপনারা দয়া করে সুসংগঠিত হন। আমি দীর্ঘদিন যাবত দেখতেছি এই নন্দলালপুর ইউনিয়নে কিন্তু আমাদের সাংগঠনিক ভাবে আমাদের নিজেদের যে লোকজন গুলো আছে, আমাদের নিজেদের যে নেতৃত্ব আছে, সেই নেতৃত্বের মাঝে অনেক ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আপনারা যদি আমাদের নেতা শেখ সাদীকে ভালোবেসে থাকেন, তাহলে শেখ সাদীকেই যদি ভালোবেসে থাকেন, শেখ সাদীকেই যদি নেতা মেনে থাকেন, তাহলে নিজেদেরকে বড় করে দেখার কিছু নেই। শেখ সাদীর জন্য হলেও আপনারা সবাই সুসংগঠিত হন। কেউ নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য শেখ সাদীর ক্ষতি করেন না। কারণ আগামীতে যে ভোট, আমি বারংবার বলছি, সেই ভোট কিন্তু একা একা হবে না। আপনারা মনে করছেন যে আমি শেখ সাদীর সামনে ভালো হব, অমক শেখ সাদীর সামনে ভালো হব, এইগুলো করে কিন্তু কোনো লাভ হয় না। এইগুলো করে কিন্তু দলের ক্ষতি হয়। আমরা যেহেতু রাজনীতি করি, আমরা কিন্তু সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। একটি সংসারে ভালো মন্দ সবকিছু কিন্তু থাকে। একটি পরিবারের সন্তান ভালো যেরকম হয়, খারাপও কিন্তু তেমনই হয়। কিন্তু সংসারে যারা বড়রা আছেন, তাদেরকে কিন্তু অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু মেনে ছোটদের অনেক অত্যাচারও কিন্তু সহ্য করতে হয়। তাই আমি বলবো, যারা ছোট আছেন তারা সিনিয়রদের সম্মান করেন, যারা নেতৃত্ব দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন তাদেরকে সম্মান করেন। হঠাৎ করে আপনারা নেতৃত্ব দিতে এসে অমুককে মানবো না, তমুককে মানবো না, এইগুলো করলে কিন্তু রাজনীতি থাকবে না। আমরা যেহেতু দীর্ঘদিন এই রাজপথের সৈনিক, আমরা কিন্তু জানি এই নন্দলালপুর ইউনিয়নে কারা নেতৃত্ব দিয়েছে। আমাদের পূর্বেও এমন আছে হঠাৎ করে জেগে ওঠা নেতা, আমরা কিন্তু তাদেরকে সেই প্রাধান্য কখনোই দেবো না। হ্যাঁ, এটা বলবো না যে আমরা তাদেরকে ঠেলে দূরে সরাই দেবো। আপনারা সেই অবস্থান তৈরি করেন, সেই ভালোবাসা তৈরি করেন, কিন্তু আপনারা দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিকদেরকে অবহেলা করবেন, তাদের নেতৃত্ব মানবেন না, তাদেরকে অপমান করবেন, সেটা কিন্তু দল বরদাস্ত করবে না। যেহেতু আমরা রাজনীতি করি, রাজনীতির সাথে যারা ছিল তাদেরকে কিন্তু আমরা প্রাধান্য দিব। এই জন্য আমি বলতে চাই, আপনারা এই নন্দলালপুর ইউনিয়নের মাটি যেহেতু শেখ সাদীর জন্মস্থান, সেহেতু এই নন্দলালপুর ইউনিয়নের মাটি হওয়ার দরকার শেখ সাদীর ঘাঁটি। কিন্তু আপনারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি প্রবীণ করে সেই জিনিসটা কিন্তু নষ্ট করছেন। আমি আপনাদেরকে করজোরে এবং বিনীতভাবে বলবো, আপনারা অন্তত শেখ সাদীর হাতকে শক্তিশালী করার জন্য হলেও আপনারা সবাই একত্রিত ভাবে বসেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে, যদি মনে করেন আমাকে প্রয়োজন আছে, তাহলে আমাকে ডাকবেন। যদি মনে করেন না জনাব শেখ সাদীকেই প্রয়োজন আছে, তাহলে শেখ সাদীকেই বলবেন, কিন্তু দলের ভাবমূর্তি এবং দলের ক্ষতি করবেন না। আগামীতে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের নেতা তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান তার মেধা, শক্তি এবং সবকিছু দিয়ে তিনি কিন্তু আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছেন সম্ভাব্য প্রার্থী, পরিবর্তন হওয়ার সুযোগ আছে। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমাদের নেতা শেখ সাদী আগামীতে এই কুমারখালী খোকসার 4 আসনের চূড়ান্ত মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে এই কুমারখালী আসবেন বলে আমি বিশ্বাস করি। এবং আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন। ধানের শীষ যদি না থাকে, আমাদের কিন্তু এই যে স্টেজে এসে কথা বলতেছি, এই কথা বলার কিন্তু সুযোগ আর হবে না। কারণ সবার আগে দল, তারপরে কিন্তু ব্যক্তি। আমরা বারংবার বলছি, আমরা ধানের শীষের বাইরে কেউ না। আমরা ধানের শীষের বাইরে করার ক্ষমতা রাখি না। আমরা বিগত দিন হাসিনার ফ্যাসিস্ট সরকার আমলে আমরা যে অত্যাচারিত হয়েছি, আমরা যদি এই ধানের শীষের বাইরে যাই, তাহলে কিন্তু অন্য কেউ সুযোগ নিয়ে নেবে। তাই আমরা কাউকে সুযোগ দিব না। আমরা দলকে ভালোবাসি, এই দলের জন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে কাজ করব, ধানের শীষের পক্ষে কাজ করব এবং এই বিশ্বাসটুকু রাখবো আগামীতে শেখ সাদী ধানের শীষের কান্ডারি হয়ে খোকসা কুমারখালী 4 আসন মাতাবে এবং খোকসা কুমারখালী 4 আসনকে উন্নয়নের উন্নতর শিখরে নিয়ে যাবে বলে বিশ্বাস করি। সর্বশেষে আমাদের গণতন্ত্রের মাতা, দেশ মাতা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার জন্য দোয়া চাই এবং সকলে আপনারা দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি যে কষ্ট ভোগ করেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এসে আশা দেখে যেন তার মৃত্যু হয়, তাও যেন তিনি যেন সুস্থ হয়ে আসেন, তিনি যেন তার সুস্থতা নিয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং তিনি যেন আগামীতে অন্তত এই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেখাইয়া যেতে পারেন যে ক্ষমতা কারো চিরস্থায়ী না। এবং দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া থাকলো, তিনি যেন বাংলাদেশে তার মায়ের কাছে ফিরে আসতে পারেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।